হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা? আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা যাব হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কে নিয়ে ইউজ করে? আপনাদের মধ্যে সবাই ইউজ করে। আপনি যদি ভিডিওটা যেহেতু দেখতেছেন, এর মানে আপনিও হোয়াটসঅ্যাপ ইউজ করেন। তো চলুন জেনে নেই হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথম টিপস, ঠিক আছে, আপনি এখানে আপনি নিজের সাথে নিজে চ্যাট করতে পারবেন। ঠিক, যাদের চ্যাট করার কেউ নাই, আমার মতো সিঙ্গেল, তাদের জন্য এটা বেস্ট। এখানে আপনাদের এখান থেকে মেসেজ অপশন আসার পরে এখানে মেসেজ অপশনে ক্লিক করে সার্চ অপশনে আপনার নিজের নাম্বার, মানে যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা, ওইটা সার্চ করে নিলেই দেখুন একটা এখানে চ্যাট তৈরি হয়ে গেছে। এখানে আপনি নিজের সাথে নিজে চ্যাট করতে পারবেন। ঠিক আছে, যে হাই, হ্যালো, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। ঠিক আছে, আপনি নিজের সাথে নিজে চ্যাট করতে পারবেন। তো এটা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ফাইল, ফটো বা ভিডিও মানে স্টোর করতে কাজে লাগবে, মানে আপনাদের এক কথা স্টোরেজ হিসাবে কাজ করবে। ঠিক আছে, পরবর্তী টিপস নাম্বার 2, স্টপ ডাউনলোড অটো ফটো। আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ ইমেজ সেন্ড করলে, ফটো বা ভিডিও সেন্ড করলে অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যায়। তো এটা স্টপ করার জন্য প্রথমে সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে এখানে চ্যাটে যাওয়ার পরবর্তীতে এখানে এই যে মিডিয়া ভিজিবিলিটি, এটা আপনি যদি অফ করে দেন তাহলে আর আপনাদের যে মিডিয়া ভিজিবিলিটি যে অপশনটা আছে, এটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের আর কোনো ফটো বা ভিডিও অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হবে না। তো অনেক সময় দেখা যায় যে অনেক উল্টাপাল্টা ফটো অনেক সময় সেভ হয়ে যায় গ্যালারিতে, এতে গ্যালারি স্টোরেজও ফুল হয়ে যায়, আর ব্যাপারটা খারাপ। আর টিপস নাম্বার 3, শো অফলাইন। আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, কিন্তু কেউ আপনাদের অনলাইনে দেখবে না, মানে যার সাথে চ্যাট করেন সেও অনলাইনে দেখবেন না। তো ব্যাপারটা হয়ে যাবো যে আপনি কার সাথে চ্যাট করতেছেন, কখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতেছেন না, কোনো কিছু শো করবে না। তো এটা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করার জন্য আপনাদের প্রথমে সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে চ্যাটে যাওয়ার পরবর্তীতে প্রথমে সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে অ্যাকাউন্টে যাওয়ার পরবর্তীতে প্রাইভেসি যে এখানে লাস্ট সিন অনলাইন, এখানে আপনার এভরিওয়ান দেওয়া থাকবে। আপনারা কী করবেন, নোবডি দিয়ে দেবেন, আর সেম এস লাস্ট সিন এটা করে দিলে কী হবে, আপনারা কখন অনলাইনে আসছেন কখন গেছেন কেউ বুঝতেই পারবে না, এক কথায় হাইড হয়ে থাকবেন। ডিলিট ফটো অ্যান্ড ভিডিও। পরের টিপস হচ্ছে আমাদের ডিলিট ফটো অ্যান্ড ভিডিও। আপনাদের কার সাথে কোনো ফটো ভিডিও যদি আপনারা ডিলিট করতে চান, মানে কারোর সাথে চ্যাটের কোনো ফটো বা ভিডিও ডিলিট করতে চাইলে তখন চ্যাটের মধ্যে থেকে খুঁজে বের করে ডিলিট করাটা একটু প্যারাদায়ক। তো চলুন আপনার প্যারা কিছুটা একটু হলেও কমায় দিই। প্রথম অবস্থায় কী করবেন, সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে সেটিংয়ে আসার পরবর্তীতে স্টোরেজ অ্যান্ড ডাটা, পরবর্তীতে যে ম্যানেজ স্টোরেজ গেলে এখানে দেখতে পারবেন যে কার সাথে কতটুকু মিডিয়া আছে আপনার ইসে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সব মিডিয়া এখানে শো করবে। সব মিডিয়াগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবেন, সিলেক্ট করলে একসাথে অনেকগুলো সিলেক্ট করেও ডিলিট করতে পারবেন। তো চলুন টিপস নাম্বার 5, ডাটা সেভিং। আপনারা হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণ এমবি কাটতেছে, কেউ ফটো পাঠালে ওটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যেতেছে, বা ভিডিও পাঠালে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যেতেছে। তো এটা কি করে, মানে আপনি তো ওয়েব ইউজ করেন, ব্যাপারটা কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যখন ডাটা ইউজ করবেন
তখন অটোমেটিকলি ফটো বা ভিডিও ডাউনলোড হয়ে গেলে ব্যাপারটা ঝামেলারই। তো ওইটা অফ করার জন্য প্রথম যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে স্টোরেজ ডাটার পরবর্তীতে এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এটা কী করবেন আপনারা এখানে সবগুলা টিক মার্ক করা থাকবে। তো কী করবেন, সবগুলো আনটিক করে দেবেন। তো এখন আপনারা যে ডাউনলোড না করলে কোনো ফটো বা ভিডিও বা ডকুমেন্ট কি ডাউনলোড হবে না। পরবর্তী টিপস হচ্ছে প্রোফাইল পিকচার হাইড করা। আপনারা কারো থেকে অ্যাকাউন্টে যাওয়ার পরবর্তীতে প্রাইভেসি প্রোফাইল ফটো, এখানে যে মাই কন্ট্রাক্ট এসপেক্ট, এখান থেকে আপনি কাকে মানে যারা শো করতে না চান, আপনার প্রোফাইল পিকচার যারা শো করতে না চান তারা জাস্ট মানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে যাওয়ার পরবর্তীতে কী হবে যে মানে আপনার প্রোফাইলে তারা আপনারা আর খুঁজে পাবে না, এক কথায় সহজ কথায় কি আপনার প্রোফাইল পিকচার আর তারা খুঁজে পাবে না। তো পরবর্তী টিপস হইতেছে যে চ্যাট হিস্টোরি। আপনার কার সাথে কোনো চ্যাট হিস্টোরি করছেন, কোন সময় চ্যাট করছেন, মেসেজ করছেন, ওইগুলো যদি সব হিস্টোরি একসাথে ডাউনলোড করতে চান বা কাউকে সেন্ড করতে চান, ওটা খুব সহজে পারবেন। এই জন্য আপনার কী করতে হবে, সেম সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা, সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে এখানে চ্যাটসে যাওয়ার পরবর্তীতে চ্যাট ব্যাকআপ, এখানে যে আপনার যে ব্যাকআপ অপশনে ক্লিক আপনারা এখানে কি আপনাদের প্রথমে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে চ্যাটসে যাওয়ার পরবর্তীতে চ্যাট সেটিং, এখান থেকে আপনারা যে এক্সপোর্ট করতে পারবেন যে কোনো চ্যাট, মানে কার সাথে চ্যাট, এখানে এই যে জাস্ট এখানে কী করলেন উইদাউট মিডিয়া ইনক্লুডিং মিডিয়া, মানে জাস্ট মিডিয়া সহ নাকি মিডিয়া বাদে, এখানে কি উইদাউট মিডিয়া দিলে দেখা গেছে কি চ্যাটটা কী হইতেছে চ্যাট দেখবেন কি মানে শো হইতেছে, ঠিক আছে, মানে সহজ করে আপনারা চ্যাট এখান থেকে সেভ করতে পারবেন। এটার পর কখন কোন টাইমে কার সাথে কথা বলছেন তাও শো করবে। তো আর তো চলুন আমাদের পরবর্তী টিপসে যাই। অনেক সময় দেখা যায় যে আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে কোনো ফটো তোলার পরবর্তীতে দেখা যায় ফটোর কোয়ালিটি খারাপ আসতেছে বা ভিডিও করলে তেমন ভালো হইতেছে না, স্ট্যাটাস দিতেছে না হোয়াটসঅ্যাপে তাও ভালো হইতেছে না। এটার অফ করার জন্য বা এটা কোয়ালিটি ভালো পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে, সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে যে ফটো আপলোড কোয়ালিটি, এটা কি বেস্ট কোয়ালিটি দিলে কী হবে, আপনাদের ফটোর কোয়ালিটিটা সম্পূর্ণরূপে মানে বেস্ট কোয়ালিটি পাবেন এক কথায়। কিন্তু সে ডাউনলোডও করতে পারবো না বা একবার দেখার পরবর্তীতে আর পারবো না, তার জন্য আপনার কী করতে হবে, আপনার এখানে যে ক্যামেরা অন করে ধরেন কোনো ফটো নিছেন, কেমন করে কোনো ফটো সেন্ড করবেন, ধরেন এই মিমটাই ধরেন শেয়ার করে এখানে এই যে ওয়ান্সের এখানে সেট ফটো অ্যান্ড সো অন, এটা ক্লিক করার পর সেন্ড করলে সেন্ড হইতেছে, তো একবারেই সেন্ড করতে পারবে। আচ্ছা, এটা সেন্ড হলে কি মানে যারা সেন্ড করা হয়েছে সে শুধুমাত্র একবারেই শো করতে পারবে। শো করার পরবর্তীতে অনেকে তো ভাবতে পারেন যে তাহলে স্ক্রিনশটও নিতে পারে, কিন্তু সে স্ক্রিনশটও নিতে পারবে না, জাস্ট একবার শো করবে, এই পর্যন্তই, না পারবো ডাউনলোড দিতে, না পারবো কিছু করতে। আমার টিপস অ্যান্ড ট্রিক আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে কোনো ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।